তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি। তো আমি এখন আছি সামন্তী মাতারা মাইক দেখতে পাচ্ছ, গোডাউনের সামনেই আছি, যে ডিজি রাখা আছে। আর মাতারা মাইক ভাড়া যাচ্ছে এখন। কাল 1 জানুয়ারি 2026, বছরের প্রথম দিন। সবাই পিকনিকে বেরোবে। তো দেখাবো মাতারা নিউ 30 লোড হয়ে গেছে, 15 ইঞ্চি দেখাচ্ছি। আর আমি এখন যাচ্ছি সাউন্ড কিংয়ের বাড়ি সিরাজপুরে, তোমাদেরকে দেখাবো। ওখানে নতুন 30 রেডি হয়েছে, কত কী কাজ হয়েছে তোমাদেরকে দেখাবো সব কিছুই। হ্যাঁ, ইন্দ্রাস যাচ্ছে ভাড়া মাতারা মাইক, দেখতে পাচ্ছ। এই যে লোড হয়ে গেছে, প্রায় কমপ্লিট। ডিজি সমেত যাচ্ছে কাল পিকনিক উপলক্ষে। তো সাউন্ড কিংয়ের নিউ আপডেট আসছে খুব তাড়াতাড়ি, ওখানে গিয়েই বলবো তোমাদেরকে সব কিছু। এদিকে দেখতে পাচ্ছ আরেকটা 30 রয়েছে, 15 ইঞ্চি। তিরপল ঢাকা আছে, কে যে দেখতে পাচ্ছ একদম। আর এদিকে রয়েছে 12 ইঞ্চিগুলো দেখতে পাচ্ছ রাখা, সবই থাকবে মার্কেটে একদম। 12 ইঞ্চি 15 ইঞ্চি দুটোই থাকবে। তো এদিকে 12 ইঞ্চি 30গুলো দেখতে পাচ্ছ রাখা আছে তিনটেই। আর 15 ইঞ্চিগুলো বেরোবে, দুটোই মনে হয় বেরোবে আজকে, সব বেরিয়ে যাবে 15 ইঞ্চি দুটোই দেখাচ্ছি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি, এভাবেই ভালোবাসা দিতে থাকবে। আর যাই হোক, বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাবো। আমি এসেছি এখন সাউন্ড কিংয়ের বাড়ি সিরাজপুর, পাপাই রেকর্ডিং সিরাজপুর। তো সিরাজপুরের সাউন্ড কিংয়ের নিউ 30 এসছে, তোমাদেরকে দেখাবো। এই সামনেই গোডাউনের সামনেই আছি দেখতে পাচ্ছ। আর আসার পথে সামন্তী মাতারা মাইক ভাড়া যাচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো, ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। আর সাউন্ড কিংয়ের নিউ 30 কিছুক্ষণের মধ্যেই নতুন 30 লাটাবে, মালটা ফুল ডিজাইন তোমাদেরকে দেখাবো একদম, দেখাচ্ছি। আর ভাড়াও বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো যারা সীমন্ত এক্সকিউটিভ চ্যানেল নতুন আসছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর যারা করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। কালকে 1 জানুয়ারির অবশ্যই নতুন ভিডিও আসবে। তো দেখাচ্ছি, এই যে খোলা হবে, এবার মাল লাটানো হবে ফুল ডিজাইনের সাথে, যেমন কি ডিজাইন রেখেছে, কার কি বক্স আছে, সব কিছুই তোমাদেরকে দেবো। তো দেখতে থাকবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। যাচ্ছি, দেখতে থাকো। এদিকে ডিজিগুলো সামনে রাখা আছে দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, জনিদা কিছু প্রশ্ন করবে, সেগুলো তোমরা শোনো পাপাইদা কি বলছে। তো তেমন হচ্ছে তোমার সামনে কিছু প্রশ্ন রাখবো আমি। তো তার ফার্স্ট প্রশ্ন আমি তোমাকে করছি, রেকর্ডিং জগতে তুমি ফার্স্ট ছিলে, রেকর্ডিং জগতে পাপাই রেকর্ডিং সিরাজপুর। তো রেকর্ডিং ছেড়ে দিয়ে মাইক জগতে আসার একটা কারণ বা কী উদ্দেশ্য নিয়ে তুমি এইখানে এই লাইনে? আমার প্রথমে বন্ধুরা, আমার রেকর্ডিং করার কোনো ইচ্ছা ছিল না বা কোনো নলেজ ছিল না। আমি রেকর্ডিংয়ে একদম ক্লোজ হয়ে মাইকে নেবেন সেরকম ব্যাপার নয়, বা শিখিনি সেরকম কোনো ব্যাপার নয়। তো প্রথম কথা বলে দিই, মাইকের শখ করে দিবি মানে বহুত আগে থেকেই, যারা আমার সঙ্গে ক্লাসমেট আছে বা যারা বন্ধুবান্ধব আছে বা আগে যারা পরিচিত ছিল, তারা জানবে যে আমি কবে থেকে মানে মাইক বলবো তারা মাইকে ভালো বুঝতে পারতে হবে। ফিল্ডে গেলেও মানে লুকোচুরি করে একটা ফিল্ডে যেতাম, ঠিক আছে। এবং মানে বহু কষ্ট করে বহু বন্ধুর কাছে গাড়ি ধার নিয়ে এসব একটা ব্যাপার, মানে গাড়ি ছিল না তখন, এর গাড়ি নিয়ে এখানে তো না ভাই, এখানে তখন কম্পিটিশন একটা দেখতে যেতাম, ঠিক আছে। তারপরে যখন দেখলাম বাড়িতে কোনো মতেই মানছে না, তখন নিজে একটা ইনকামের একটা পথ ধরো ঠিক করলাম, যেটা রেকর্ডিং প্রথমে বলতে। এবার বরাবরই ধরো গান ফান এসব নিয়ে ফোনেতে করতাম, সেখানে একটা মানে জানা ছিল সেই জিনিসটা। তো সেটাই পরেই ল্যাপটপ কিনে প্রথম কম্পিউটার কিনি। তো প্রথম কম্পিউটার যোগরাম থেকে নিয়েছিলাম, তো ভালো মনে করে সেটা
একজন আমাকে হেল্প করেছিল প্রথম কম্পিউটার কেনার সময়, সেটা হলো আমাদের কাটোয়ার পলাশ দেওয়ার জন্য আছে। তো মাইক লাইনে খুব কম জনই ছিল, তারও একটা সাউন্ড আছে মা বোনা চল্লিশ সাউন্ড বলে, কম্পিউটার কেনার জন্য সে কিছুটা হেল্প করেছিল। আর আমার মা, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আমার মা, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে রেকর্ডিং চালু করি, রেকর্ডিং চালু করতে করতে আজকে ধরে রাখো সব জায়গাটায় গিয়ে দেখতাম, প্রত্যেক জায়গাটাই মানে এই জিনিসটা শেখার নতুন নতুন চেষ্টা করতাম, যে মনে একটা আশা ছিল যে কোনো না কোনো দিন একদিন করবো, সে একটা ব্যাপার। তো তারপর থেকেই মানে চেষ্টা করতে করতে যখন বাড়িতে যখন বলতে লাগলাম বা নিজে কিছু টাকা জমালাম ধরো, তারপরে বলে 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 বক্স করার পারমিশন দেয়। আচ্ছা, তো তারপর বক্স আছে একটা। হুম। আর তার আগে বক্স রেকর্ডিং আসার আগে, আমি রেকর্ডিং করার আগে আমি অনেকজনের বাজাতে গেছি কিন্তু হ্যাঁ দেখেছি, ম্যাক্সিমাম আমরা সবাই দেখেছি। যেটা দেখেছো রেকর্ডিং লাইফে সেটা নয় কিন্তু, খেপিমা সাউন্ডের তোমাকে বাজাতে দেখেছিলাম একবার। রেকর্ডিং সেটা তো বলছি পরে, সেটা নয় কো। তার আগেও আমি বহু জনের বাজাতে গেছি, কিরকম মানে মামাবাড়ি যাওয়ার নাম করে ধরো যে মামাবাড়ি যাচ্ছি, কিন্তু মানে অপারেটর হিসেবে বাজাতে গেছো? হ্যাঁ তখন মানে বহুত দিন আগে, মানে সে 3 দিনে 4 দিনে ভাড়া ধরো আমাদের নাম করছে না সাউন্ড ম্যান। হ্যাঁ যাই হোক, অপারেটর হিসেবে তুমি 4-12টা করে 4 একা নিয়ে গিয়ে সেরকম লঙে চোখ বাঁধার, আমি মোটামুটি কম জিনিস টুকটাক সবই জানতাম, কিন্তু লঙে চোখ বাঁধতে পারতাম না। সেই জিনিসটা শেখার জন্য গিয়েছিলাম আরও, তো সেটা হচ্ছে ব্যাপার। আর তুমি যেটা বললে যে ইউটিউবে যেগুলো দেখেছো, তো তখন দেখো সেই সময়টা 90% জন আমাদের কাজ করতো, তোমরা ভালো করে জানো সাউন্ড মালিকরা। এখন সব ধরো আজকে হিসাব মতো সামনাসামনি যাদের সঙ্গে কম্পিটিশন করছে, দেখো সেই সেটগুলো কিন্তু একদিন আমার বাড়িতে কিন্তু সবাই এসেছে, কাজ করেছে, ক্যাসেট করতে আসতো তখন। তো তাদের নতুন কিছু দেখো বরাবরই আজও যেটা হয়ে আছে দেখবে, যেটা এখন আর আমি বসি না কিন্তু জানি সবই, কিন্তু কম্পিউটারে বসি না, দেখবে ভোলাদার কাছে কোনো একটা বেস করলে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে ফিল্ডে ছুটি, বুঝতে পারার কথা। যেমন আজকেও যাবো এখান থেকে ভোলাদার কাছে যাবো, নতুন বেস কোনো করে রেখেছে, গিয়ে নিয়ে এসে ডাইরেক্ট ফিল্ডে আজকে ঢুকবো, চেকিং করবো, ঠিক আছে সেটার জন্য, ঠিক আছে। সেটা কিন্তু আমার বরাবরই হয়ে আসছে। নিজে যখন নতুন কোনো বেস তৈরি করতাম না, সেই বেসটা আমি আগে তৈরি মানে নিজেকে আগে ডেকে বাজিয়ে দেখতাম কি রেজাল্ট হচ্ছে না হচ্ছে সেই ফিল্ডটা, তারপরে আমি সেই বেসটাকে মার্কেটে ছাড়তাম। সেই হিসাবেই লোকে ভেবেছে সেটা কিন্তু অপারেটর, কিন্তু সেটা কোনোদিনই নয় যে কারো পার্সোনাল হিসাবে তখন বাজারে গেছিল না, বা কেউ আমাকে ধরো টাকা দিয়ে নিয়ে গেছে, তেল খরচা দিচ্ছে, সেটাও নয়। আমার নিজের শখে আমি নিজে যেতাম, আমি নিজে একটা জিনিস চেকিং করতাম, সে হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো। বা করবো ওটা তারপর মানে সেই জিনিস যেটা তোমরা ইউটিউবে দেখেছো আমাকে, যে মুখ সাউন্ড বা কোনো কারণ নাম করছি না, বহু জন দেখেছো হয়তো ধরো, অনেক দেখেছি। হ্যাঁ, এবার সেই সময়টা নতুন কিছু বের করলি চেকিং করার জন্য আগে দেখতে যেতাম, হচ্ছে ব্যাপার। ব্যথাটা করে দেখেছি অনেক জায়গায়, কিছু জায়গায়, ওটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন যেটা হচ্ছে আমার, সেকেন্ড প্রশ্ন হচ্ছে সাউন্ড কিং। তোমাকে সবাই প্রথমে চিনতো মানে পাপাই রেকর্ডিং সিরাজপুর, সেই থেকে তারপর আছে সাউন্ড কিং। এই সাউন্ড কিং যখন বক্স তৈরি করো, নামটা রেখেছিল সাউন্ড কিং। এই সাউন্ড কিং নাম দেওয়ার একটা উদ্দেশ্য বা কি কারণ ছিল? সাউন্ড কিং একটা ইউনিক নাম, এখন সবার মুখে একটা নাম আছে সাউন্ড কিং। তো এই সাউন্ড কিং নামটা তোমার মাথায় কিভাবে এসছে? তো প্রথম ক্রেডিট হয় এটা উৎসবের, আমার কোনো এখানে ভ্যালু নেই নামটাই, কারণ সাউন্ড কিং নামটা আমার নিজের মনে কোনো রকম ছিল না। দেখো বরাবরই আমার একটা নাম পছন্দ ছিল, যেটা এখনও আছে। যারা তুমি হয়তো সিওসি খেলো, তুমি জানো আমি গেম খেলতাম বরাবরই, তো আগে তো পাবজিও খেলতাম, তো হান্টার নামটা আমার খুবই পছন্দ নাম ছিল। আমার বক্স হান্টার পেজ আছে যেটা। যাই হোক, এবার হান্টার নামটা বরাবরই খুব পছন্দ, তো সাউন্ড হান্টার এরকম একটা দেবো বলে একটা মানে প্ল্যানিং ছিল, কিন্তু সবগুলো ম্যাচিং হচ্ছে না, তো নামটা উৎসবই চুজ করে সাউন্ড কিং, ঠিক আছে। তার নামটা চুজ হওয়ার পরই জহিরদার সঙ্গে তখন মনে ভালো থাকে, জহিরদাকে বলছি, আর তার মানে বক্স ধরো কাজ শুরু হবে, আর তার দুদিনের মাথায় দেখতে পাচ্ছি নতুন একটা আমার নামে একটা নাম যেটা চলে এসেছে ডায়লগ বার, হ্যাঁ, যেটা কিন্তু তখন অনেকজন ভাবে ধরো কোন থেকে কপি করেছে সেরকম কিছু না, সেটা জহিরদার মতো জানে ধরো যে আমাদের এরকম একটা মানে প্রোগ্রাম নেওয়া হয়েছিল, সাউন্ড কিং বক্সটা আসছে। আর এই বক্সের যেটা তোমরা আজকে জানতে পারছো যে সাউন্ড কিং যেটা, সেটা কিন্তু আমার দেওয়ার নয়, এটা কিন্তু পুরো ক্রেডিটটা যায় উৎসবে। প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা যে আমার একার দ্বারা এই যে আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, সেটা কোনোদিন সম্ভব নয়, কারণ আমি একা মানুষ, দুটো হাত, বেশি নয়, ঠিক আছে। বা দিমাগটাও একটা, যে সবারই মাথায় যেমন আসে সেরকম হয়, সবাই সব রকম মানে ভাবনা চিন্তা করে। তো এটা উৎসবের আইডিয়া অনেক কিছু আছে আমাদের মানে সেটার মধ্যে, শুধু আমার একার হয় না, সেটা ব্যাপার। আচ্ছা, সাউন্ড কিং যখন প্রথম মার্কেটে আসে, তোমার মনে আছে কিনা আমি জানি না, তাও প্রশ্নটা আমি তোমার সামনে করছি। সাউন্ড কিং যখন প্রথম মার্কেটে আসে, প্রথম ভাড়া কোথায় দিয়েছিলে? আর সেই ভাড়ার মানে ফার্স্ট ফিল্ড কম্পিটিশন করার তোমার এক্সপিরিয়েন্স কী ছিল সেই সময়? ফার্স্ট ফিল দেবো কিছু কিছু জিনিস বলে দিই যখন জিজ্ঞেস করলে, তো জীবনে আমি যতদিন মানে বেঁচে থাকবো অন্তত ফার্স্ট ফিল আমি কোনোদিন ভুলবো না, কেন আমার সঙ্গে একটা বিরাটই মানে অঘটন ঘটেছে সেই দিনটা। তো প্রথম ফিল্ডই আমার নতুন মানে সেরকম মানে টোটালটাই নতুন, আজও আমার কাছে ছবি আছে। প্রথম ফিল্ডই কিন্তু আমার ভাঙচুরাই মাল, ঠিক আছে, মানে পুলিশে ভেঙে দিয়েছিল মালপত্র, নতুন চোখ, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া করে কাঁদছিলাম একটা ব্যাপার, আমার চোখের সামনে মানে পুলিশে চোখ ভাঙছে, তো বলতে সেরকমই কষ্ট হচ্ছে। তো ভাড়াটা ছিল আমাদের গ্রামের পাশেই ছোট বেলুন, আর আমাদের যে বাজার বললাম যে ভান্ডারডি, ওইখানে কিন্তু ফিস্টি করছিল। এবারে কোনো কারণে ধরো সেটা
বৃষ্টি মানে বুঝতে পারছো সেটা যে একটা ধরো অন্যরকম জিনিস হয়। এবার এই গ্রামের সঙ্গে ওই গ্রামে একটা ধরো শত্রুতা হয় বা ঝামেলা ঝামেলা হয়, অশান্তির একটা ধরো মধ্যে সেটা চলে যদি গেছিল। পুলিশ ঢুকে গেছে, তারা পিকনিক করতেও পারেনি, কিন্তু পুলিশ একটা মানে এসে ভালো রকম একটা ভাঙচুর করে। আর নতুন মাল মাল ধরো সবারই একটা গায়ে লাগে, কেউ একটা Fast নতুন food, গাড়ি হ্যাঁ, কিনলে বা হ্যাঁ। নতুন একটা কিছু কিনলে একটা চেহারা চলে আসে না, বিরাট গায়ে লাগে। এবার আমার চোখের সামনে ভাঙছে, আমি কিছু বলতে পারছি না সেই মুহূর্তে, ঠিক আছে। ওই জন্যই ফার্স্ট ফিল্ডটা আমার সারা জীবন মনে থাকবে। আর কম্পিটিশনে যদি এক্সপিরিয়েন্স বলো, ফার্স্ট ফিল্ডও আর একটা কারণে মনে থাকবে। তো আমি যাকে যে ডেক করি বা এখনো হয় বা আগেও দেখেছো যে রাধাদা, হুম। তো ভালো মনে পড়ে তার তখন এত কাজের চাপ, আমার ফিল্ডে মাল চলছে, ঠিক আছে, কিন্তু মানে দুটো ডেক দিয়েছিল প্রথম, আর মানে সব কিছু রেডি হয়নি। মেলোডিক আছে, আমার বন্ধুরা আমি বরাবরই বলেছি আমাদের গ্রামের ছেলেরা কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করে, ঠিক আছে। আমি থাকি না থাকি, যেমন আজকে আমি ধরো এই মাত্র বেরিয়ে যাবো, কিন্তু মাল ঠিক অটোমেটিকলি চলে যাবে, পরিষ্কার কথা। মাল ঢুকুক বা না ঢুকুক, আমি 10 দিন না থাকলেও আমার কোনো চাপ নেই সেখানে। কিন্তু মানে সেই দিনকার কেসে যেটা বলি, ডেক দিয়েছিল আমাকে প্রথমে দুটো গানের ডেক দিয়েছিল, একটা 30 মালা কটা ডেক থাকে জিনিস মানে নিশ্চয়ই জানো তোমরা, জানো 6 থেকে 7টা, বা তখনকার যুগে বলছি 6টা ধরে। তো কোনো রকম বিটের ডেক ছিল না, কোনো রকম মিউজিক ডেক ছিল না, তো তখন বক্স মানে বাজছে ফিল্ডে, বাজা অবস্থা রাজার কাছে গিয়েছি, ডেক রেডি করছে, সেখান থেকে রাজার কাছে চাপিয়ে নিয়ে এসেছি, কম্পিটিশন চলছে, মানে আমার ডিজে গান বাজছে বক্স, আর সেই মিউজিকগুলি চালাচ্ছে, ঠিক আছে। তাকে 16 মাল ছিল প্রথম ফিল্ডে, হ্যাঁ। বেশি বড় সেট ছিল না তো। তো সেই অবস্থাতেই রানিং অবস্থায় ধরো ডেক বুঝে সেই সময় কম্পিটিশন করে, কম্পিটিশন করার পরই পুলিশ চলে আসে, বিচ্ছি হবে মারপিট হওয়ার পরে। তো তারপরে মাল ফাংশন হয়, সেখান থেকে গিয়েছিল অবস্থা বালিপুকুর পাড়, সেই পার্টিটাও আজ মানে এখনও ভাড়া করে, পুরনো পার্টি ছিল একটা ব্যাপার। তারপর বলি আরেকটা প্রশ্ন, তো আগে এত বক্সের আপডেট ছিল না, এখন রিসেন্টলি বাংলা বক্সের প্রচুর আপডেট বেড়েছে। তো এই বাংলা বক্স আপডেট নিয়ে তুমি কি বলতে চাও, আর যে তোমার নিত্য নতুন একটা আপডেট থাকে সব সময়, সেই আপডেট নিয়ে তুমি কি বলতে চাও তোমার? দেখো একটা কথাই বলতে চাই, পাবলিক যেটা চাইবে সেটা কোনো কারো ক্ষমতা নাই যে আটকাবো, ঠিক আছে, পরিষ্কার কথা। তো যখন যেটা হুঁচুক ওঠে বন্ধুরা, দুদিন আগে 15 ইঞ্চি হুঁচুক ছিল, দেখেছো, হ্যাঁ। বড় মেশিন হুঁচুক, অনেকজন অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু আটকানো যায়নি। তাহলে পাবলিক আপডেট চাই যে তাহলে আপডেট হবে, কেউ আটকাতে সেটা পারবে না। আর যেহেতু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আমাদেরকে, সত্যতা বলতে, যেমন সবাই আপডেট দিচ্ছে, আমাদেরকেও আপডেট দিতে হবে। হিসাব মতো ধরো আমরা সবারই লাস্টে আপডেট দিই, কারণ 24-এও তোমরা দেখেছো বা 25-এও দেখেছো বা আবার 26-এও দেখতে পাচ্ছ, সবার কিন্তু হিসাব মতো সবার বক্স নেমেছে, নতুন যত মার্কেটে চলে বক্স সবার নেমেছে, আমাদেরই এখন আজকে ধরো রিলিজ হচ্ছে। হ্যাঁ। তো সবারই লাস্টে, তো আমরা যেটা এটাই বলতে চাই যে দেখো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটা উচিত, যেটা আমিও চলবো, কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে না চললে বন্ধুরা সেই জিনিসটা মানুষের পছন্দ হবে না। এবার পাবলিক যেটা চাইবে সেটা তো করতে হবে আমাকে, না, এইটুকুই বলতে চাই। আর এই 5.0 মানে কি? 5.0 মানে হচ্ছে দেখো ভার্সেন, মানে অনেক জন ভাবে, যেমন কিছুক্ষণ আগে কেউ বুঝতে পারে না, কিন্তু এই যে তুমি বলে থাকো, প্রশ্নটা করেছিল, তো এখন জনেকেও বলে দিই পরিষ্কার করে। 5.0 বলতে আমাদের দেখো প্রথম যে বক্সটা এসেছিল ভার্সন 1.0 বলতাম, যেহেতু ভার্সেনের যেটা বোঝা যাবে, একটা মুভি বেরোলে দেখবে পার্ট 2 পার্ট 1 সেরকম। তো আমাদের যতগুলো বক্স নেমেছে সেই হিসাবে নামটা হয় আমাদের, এটা আমাদের হিসাব মতো এটা 5 নম্বর বক্স, মানে 3 বছরের ব্যবসা 5টা বক্স হয়েছে। তা ওইটা হচ্ছে 5.0 সেরকম একটা ব্যাপার, মানে 5 নম্বর ভার্সনের বক্স এটা। আর একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা তোমার কাছ থেকে চাইবো। উৎসবদাকে সবাই বলে থাকে যে তোমার ম্যানেজার, ম্যাক্সিমাম পার্টিরাই বলে থাকে যে পাপাইদার ম্যানেজার হচ্ছে উৎসবদা। তো এই উৎসবদা অ্যাকচুয়ালি কি, এটা তুমি যদি ক্লিয়ার করো আজকে। তুমি উৎসব হচ্ছে আমার হিসাব মতো হতে পারে ভাই, আমার থেকে 1 বছর ছোট, বেশি বড় নয়। আচ্ছা। সারাদিন দেখো গোডাউনের মধ্যে কাজটা, গোডাউনে মানে একটা দায়িত্ব থাকে, ধরো আমাদের ছেলেগুলোর মধ্যে একটা দায়িত্ব আছে, যেমন সজল ধরো আগে তো তোমরা দেখেছিলে বাজাতো মাই, 2026 থেকে সজল কোনো ফিল্ডে বাজাতে দেখবে না, মানে এই 2-1টা ফিল্ড যেতে পারে, ছেলেগুলো সব ঢুকে গেলে তারপর 26 থেকে মানে তো রানিং ফিল্ড তো কিন্তু থাকবে না, গোডাউনে আমাদের মতনই কাজে চলে আসবে, বুঝতে পারছো, কারণ মাল বাড়লে গোডাউনে তো সব জিনিসগুলো বাড়বে, সেই জিনিসগুলো তো গুছোনোর একটা ব্যাপার থাকে। একটা স্পিকার কাটছে ধরো, স্পিকারটাও বাগানোর ব্যাপার থাকে। এবারে যখন আগে তো একটা মাল ছিল, একটা মাল ধরো 30টা স্পিকার, কোনো ধরো 3টে স্পিকার কেটে গেলো বা ধরো 10টা ইউনিট টানলো, সেটা আমার একা কথা সম্ভব। তাহলে আমার যদি ধরো হিসাব মতো আমি কথা বলছি, যদি 10টা মালই হয়, তাহলে 10টা মাল যদি 10টা করে রোজের ইউনিট কাটে, তাহলে 100টা ইউনিট আমার পক্ষে বাগানো সম্ভব নয়, বা স্পিকার কাটলে সম্ভব নয়। তা গোডাউনে আমাদের সব কটা ধরো সব ছেলেদের ভাগ থাকে, বুঝতে পারছো, গোডাউনের দায়িত্ব উৎসবের। পরিষ্কার কথা, আজকে আমাদের ধরো 3টে মাল এখনও পর্যন্ত আছে, কটা কি লিমিট বা কটা কি মালে আমি বুঝে যাবো পরিষ্কার কথা, মানে একটা ডিপার্টমেন্টে একজন মালিক আমি হতে পারি, কিন্তু একজন মানে যার যেটা দায়িত্ব সেই দায়িত্বটা সে বুঝে নেবে, পরিষ্কার কথা, বুঝতে পারছো। যেমন সজলের থাকে ধরো ছেলে সিলেকশন, মানে কোন ছেলেটা কোন ফিল্ডে যাবে,
মানে বা কোন ছেলেটা ধরো কাকে কত মাইনে দেওয়া হবে বা কে কোথায় বাড়ি ছেলে আসবে সেটা সদর দায়িত্ব থাকে, মানে আলাদা সবটাই সবারই মানে পার্ট পার্ট করে ভাগ আছে, দায়িত্ব পুরো ভাগ করে দেওয়া এটা হচ্ছে ব্যাপার। ম্যানেজার বলে সেরকম কিছু নয়, মানে সবাই ম্যানেজার সবাই মালিক আমাদের সেরকম একটা ব্যাপার আমাদের, মানে যে না এটা আমরা ম্যাক্সিমাম ফিল্ডে শুনে থাকি, যেটা তাই বললাম যে আজকের আমাদের প্রশ্ন সেরকম এটা। কিছু ব্যাপার নয় কো, এবার যে যেটা কাজ করে মানে আমার কাজটা 90% কাজটা ওই করে ধরো, কারণ আমি ধরো সব জিনিসটা মেন ব্যাপার হচ্ছে আমি বিজি হয়ে যাই সারাদিনে ফোন ধরতেই আমি নিজে পাগল হয়ে যাই সত্যি কথা বলতে, কারণ অতিরিক্ত ফোন থেকে বন্ধুরা এখনো কথা বলছি ওর সঙ্গে ফোন বেজেই যাচ্ছে ভাই সেটা দেখলাম আমি। আচ্ছা যাই হোক, সময় তুমিও বেরোবে আর বেশি সময় নষ্ট করবো না, লাস্ট একটা প্রশ্ন করব। 2026 আসছে, নতুন বছর, সাউন্ড কিংয়ের 3:30 থেকে কি সেট বাড়তে চলেছে আরও? বক্স বাড়বে তো কটা বক্স আসছে আমি বলছি না, কেন বলছি না বন্ধুরা, আমি যেটা মুখে বলবো সেটা তো মানে হবে, সেটা তো কোনো ইয়ে নাই। আমি যদি বলে দিই বন্ধুরা কালকে আমার বাড়িতে প্রধানমন্ত্রী এসলে কেউ কোনো বিশ্বাস করবে না আদৌ। তাহলে আমি যদি বলে দিই বন্ধুরা 20টা বক্স হয়েছে সেটা তোমরা দেখলে মানে ওই হবে না। এবার দেখো মালিকরা বক্স করে বক্স ভাড়া খাটানোর জন্য, তোমরা দেখতে হবে সবটাই কটা বক্স নামছে কটা বক্স ভাড়া খাটছে, তাহলে নিজেরাই বুঝতে পারবে। এবার এই ফালতু আমি মানে কটা বক্স আসছে কটা থাকছে সেরকম কিছু বলতে চাই না, তোমরা নিজেরাই ক্যালকুলেশন করবে, যারা সাউন্ড কিং লাভার আছে বা যারা আছে তারা দেখলে বুঝতে হবে কটা কি হচ্ছে না হচ্ছে, এটুকুই বলতে পারি। আর 26-এ সাউন্ড কিং ফ্যান্সদের জন্য কি বলতে চাও? নিত্য নতুন আপডেট বরাবরই দিয়ে আসছি, তো প্রথমেই সাউন্ড কিং ফ্যানদের কাছ থেকে একটা আমি কী বলবো মন থেকে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, যেটা এতদিন লুকিয়ে রাখার জন্য, কারণ অতিরিক্ত কমেন্ট আমার চ্যানেলে দেখবে খেয়াল করে দেখবে এই মাস ডিরেক্ট থেকে অতিরিক্ত কমেন্ট, দাদা নতুন বক্স কবে আসবে, নতুন বক্স কবে আসবে, একটাই প্রশ্ন। কিন্তু আমি দেখো সবাই দেখবে বক্স হচ্ছে কিছু না কিছু দেখি যায়, আমরা কিন্তু বক্সে কোনো রকম কিছু আপডেট দিইনি, আজকে একবারে হচ্ছে ঠিক আছে, বা আমরা নিজেরাও ভিডিও ছাড়িনি, বা তুমিও কালকে আমাকে আমি বলেছিলাম ভিডিও ছাড়িনি আমি নিজে, কিন্তু আমি বলেছি আমার চ্যানেলে ভিডিও ছাড়বো না, কারণ দেখো ইউটিউবটা এককালে ইউটিউব ভিডিওটা নিয়ে বিশাল লেগেছিল, এখন ইউটিউব ভিডিও আমি ছাড়তে হবে সেটাই আমার মনে থাকে না, সেটা একটা ব্যাপার। এবার এটুকুনি বলতে চাই, যেমন প্রত্যেক বছর তোমরা দেখতে পাও নতুন কিছু কালেকশন থাকে, যেমন গানের দিক থেকে গীতের দিক থেকে সব দিক থেকে বন্ধুরা এবছরও আসছে, এবং একের থেকে বহু কিছু ভয়ঙ্কর আসে যে রাখবে, কিন্তু একটু টাইম লাগবে বন্ধুরা, সত্যি কথা বলছে সময়ের প্রচুর চাপ, কারণ সম্ভব হচ্ছে না, এতটা কাজের চাপ হয়ে গেছে সব দিকটা মানে হুটুহুটি লেগেছে। আর সব থেকে মানে এই হুটুহুটির কারণ হচ্ছে বন্ধুরা এই যে লোকের অর্ডার নিয়ে বক্স অর্ডার নিয়ে, এবার এটা মাঝখানে কদিন আগে ভাবছিলাম ছেড়ে দেবো কাজ করা করবো না, কিন্তু আবার কিছু কিছু জন আছে মানে করার জন্য রিকোয়েস্ট করছে, ওইটাতে ব্যাপার। এবার দেখা যাক কতটা কী হয়, তো চেষ্টা করবো বন্ধুরা পৌষ পার্বণ মানে ফাল্গুন মাসের মধ্যে 90% আপডেট আমরা ক্লিয়ার করে দেওয়ার, এইটুকু হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর আজকে একটা কথা বলে দিই, যেহেতু তোমরা কম বেশি জানো আমি মহাদেবের ভক্ত বা মহাকালের ভক্ত, তো তারই নামে তারই মানে নাম অনুসরণ করে একটা আজকে গান তোমরা শুনতে হবে, নতুন কিছু গান, যেটা মাইক লাইনে এটুকু বলতে পারি মাইক লাইনে কোনো সেটে কোনো রকম এই গানটা বাজেনি মানে আমাদের বাংলা বক্সে এতে। তো বলে এবার আমার খুবই ফেভারিট গান, যেটা আমার মানে রিংটং দেওয়া আছে, তোমরা হয়তো কম বেশি দেখেছো। তো এই গানটা প্রত্যেক জায়গায় বন্ধুরা যারা ভাড়া করছে সাউন্ড কিং, এই গানটা কিন্তু প্রত্যেক জায়গায় বাজবে, যারা কিন্তু অবজেকশন করবে তাদের সঙ্গে কিন্তু বন্ধুরা একটা অন্যরকম বোঝাপড়া হয়ে যাবে, কারণ এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে যে এই গানটা যেন প্রত্যেক ফিল্ডে বাজাতে হয়। এটা আর একটা আসছে কিরিস্কা গানা শুনেছে, সেটা ট্রেন্ডিংয়ে চলছে, কিন্তু এটা ট্রেন্ডিংয়ে চলছে, গানটা চুজ হয়েছে বহুত দিন আগে, মিক্সিংটা বহুত দিন হয়েছে, কিন্তু এই শর্ট ডায়লগটা আবার ঢুকিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে ব্যাপার। তো তোমরা মালচিংয়ের ভিডিওতে রাতে বেলা তোমরা দেখতে হবে সবটাই যে কী আসছে না আসছে। আর এই যে আপডেটটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হিসাব মতো মানে 1% আপডেট, 1% মতো মানে একটা আপডেট ধরতে পারছো, তা আর মানে এরপরও অনেক কোনো আপডেট আসছে, হিসাব মতো 30% 100%-এর মধ্যে 30% আপডেট আসছে। আজকে 30% দেখানো হচ্ছে, এখন মেন আকর্ষণ বেরিয়ে আসছে। পৌষ পার্বণের আগে একটা তোমাদেরকে ডাকবো সব ইউটিউবারদেরকে একদিনই, তো বিগ ড্যাডি আসছে একটাই কথা, বিগ ড্যাডি, হ্যাঁ বিগ ড্যাডি একটা নাম রাখা হয়েছে আমাদের একটা সেটআপে, তো সেই সেটটার জন্য আলাদা রকমভাবে বিল থেকে শুরু করে মানে সবটাই আলাদা করা হবে, বুঝতে পারছো? ওটা আলাদা থাকবে, ওটা আলাদা টোটালটাই মানে ওই সেটটা মানে ধরো মানে যারা বহন করতে পারবে এই সেটগুলো, যেমন আমাদের একটা সেট ধরো আমরা চৈত্র বৈশাখ মাসে আমরা টার্গেট রাখি 18 টাকা 20 টাকা করে ভাড়া খাটবে একটা সেট, দরকার পড়লে ওটা 2টো খাটুক বা 3টে খাটুক, কিন্তু যেটা হবে যাদের ছেলে আছে বেশি, যারা বহন করতে হবে সব কিছু মানে নিয়ম স্ট্রাগল করতে হবে তাদের নিয়ে যাবে, তাছাড়া নেবে না হতে বলতে, কারণ নিয়ে গিয়ে সেই কারো হয়রানি হবে বা কারো কষ্ট হবে সেটা আমি চাই না, পরিষ্কার কথা। যেন যাদের ক্ষমতা আছে ধরো আমার তো অনেক কষ্ট বলছিল, আমার যেমন দেখো শরীর তোমরা নিজে জানো, আমার ক্ষমতা নেই বক্সটা একটা হ্যান্ডেল ধরে একদিকে নয় চাকানো হতে বলতে, যাদের ক্ষমতা আছে যারা ছেলে বেশি তারাই করবে, এবং যাদের জায়গা থাকবে রাস্তা থাকবে বড়, কারণ বড় বক্স আসছে তো সেই হিসেবে তোমার দেখতে হবে, বিগ ড্যাডি মানেই বোঝা যায়, বিগ ড্যাডি মানে তুমি বুঝতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। তো সেটা সম্পূর্ণ নতুন অ্যাম্পলিফায়ার দিয়ে থাকবে, সেরকম একটা মানে প্রোগ্রাম নেওয়া হয়েছে, যদি টাইমে দিয়ে দেয়। মানে দেখো কোম্পানির ব্যাপার সত্যি বলতে, আজকে আমি একটা সাউন্ড মালিক হয়ে মানে আমাকে কোম্পানি একটা পাত্র দিচ্ছে মানে সেটাও বিশাল কিছু ব্যাপার বন্ধুরা, যেটা বলছে, কারণ কোনো সাউন্ড মালিককে কোম্পানি অতটা পাত্র দেয় না। তো এবার আমিও একটা ধরো যে আমাকে নিজে থেকে যে পাত্র দিচ্ছে সেরকম নয়, একজনের চেন হিসাবে গিয়েছি, তো সেই যোগাযোগ করে দিয়েছে,
তো তার জন্যই বন্ধুরা আজকে সেই সুযোগটা পেয়ে গেছি। তো দেখা যাক যদি রেজাল্ট হয় তোমরা দেখতে পাবে, কারণ আমাদেরকে প্রথম জানুয়ারি 3 তারিখে মনে হয় 1 পিস অ্যাম্পলিফায়ার দেবে, আমরা বাড়িতে থেকে চেকিং করবো। যদি রেজাল্ট বেটার হয় তাহলে আমরা বাকি আর 5 পিস নিয়ে আসবো, কারণ অ্যাম্পলিফায়ার এখন বহু টাকা করে দাম হবে। তো এই তুমি আন্দাজে তোমরা ধরে রাখতে পারো 5খানা 10K বা 6খানা 10K দিয়ে বাজতে পারে অ্যাম্পলিফায়ারটা। এবার 10K হিসাবে বলতে গেলাম মানে কোনো যেমন স্ট্রেঞ্জারে 4K 5K হয় এরকম কিছু নয়, তো মানে ওটা আমি ওয়াটটা 10,000 ওয়াটটা আমি 10Kতে ভাগ করে দিলাম, সেরকম একটা ব্যাপারে। এবার তোমরা বুঝতে পারছো মানে কত কি ওয়াটে স্পিকার থাকবে না থাকবে, তোমরা সেটা ক্যালকুলেশন করবে। তো যাই হোক, ওটা যেটা বিগ ড্যাডি বলছি সেটা কোনো রকম ডিজির ব্যবস্থা থাকবে না, পার্টিকে ডিজি করে দিতে হবে, কারণ তোমরা সব জন্য আমাদের নিজেদের ডিজি আমরা ভাড়া দিই না। হ্যাঁ তো বিগ গাড়িতে নিজেদের ডিজি থাকবে না এই জন্যই, কারণ 62 থেকে 65 কেবি ডিজি লাগবে। ওই ডিজিটা যদি গাড়িতে, কারণ এরিয়াটা বহু বড় হবে, একটা গাড়িতে যাবে না, তাই আমরা ডিজি নেওয়ার কোনো রকম মনোভাব আমরা ওই মানে বড় সেটআপটার জন্য নিয়ে নিকো। ডিজিটা পার্টি করবে, শুধু বক্স আমাদের কাছ থেকে বক্সটা ভাড়া যাবে, এবং ওই বক্সটা ছেলেও বেশি যাবে, বাজনদা যারা যায় 4টা করে যায় এখন হিসাব মতো, ওটা ছেলেও বেশি যাবে, কারণ সব কিছু কন্ট্রোল করার ব্যাপার থাকে। তো এইটুকুনি বলতে চাই। আর আরেকটা কথা, গুরুত্বপূর্ণ আপডেট বাবাকে বলে দিচ্ছি, 2026-এ যারা ভাড়া করেছে সাউন্ড কিংকে, ট্র্যাক্টর নিয়ে কেউ মাল নিতে আসবে না, আমি কিন্তু কোনো রকম মাল দেবো না। আজকের দিনটা যা হোক ভুল করে হয়ে গেছে, কারণ বক্স অনেকটাই বড়, যারা দেখবে আজকে ফার্স্ট ফিল দিয়ে বা দুদিন পরে দেখবে বা ভিডিও দেখবে, মানে আমি এমনি লম্বা দেখবো, আমারই নাক হাইট একটা নয় পড়ে যাচ্ছে। তো একটা ট্র্যাক্টরের ডালা ধরানো করে হিসাব মতো আমার পা থেকে এতটুকু মানে হাইটটা হিসাব মতো, ঠিক আছে। তো 60% বেরিয়ে থাকছে, যদি রিক্সে পাল্টি হয় ধরো তাহলে সবারই ক্ষতি একটা। এবার ধরো টাকা দিয়ে বন্ধু সব কিনে দেয়, কিন্তু কারণ জীবন চলে সেটা দিতে পারবো না, পরিষ্কার কথা। কারণ আর আমাদের রিসেন্ট একটা দেখবে ঘটনা হয়েছিল কিছুদিন আগে, আমাদের কুড়মুড়ি একটা সেটে উল্টে ছিল, তো কম বেশি তোমরা দেখেছিলে 2 জন মারা গেছিলো। তো সেই জিনিসগুলো খুবই খারাপ লাগে। তো বন্ধুরা সবারই মানে জীবনের রিক্স আছে, মানে ইয়ে বলছি মানে সবারই জীবনে ধরো মায়া আছে, সেই একটা ব্যাপার। তো আমি চাইবো না কারো জীবনের রিস্ক নিয়ে সেই কাজটা করুক। তো তোমরা চেষ্টা করো বোলেরো পিকআপ বা 407 বা তার থেকে যে বড় গাড়িগুলো হয় সেই গাড়ি নিয়ে আসার চেষ্টা করবে। ট্রাক্টর বাদে, মোটর ভ্যান, স্টারিং ভ্যান বাদে, মানে যেগুলো ধরো 4 চাকা মানে ভালো রকম ধরো, যাদের বড় সড়ো গাড়ি প্রবলেম যেন না হয়। তো ওরা মেন রোড দেখি দাও, মেন রোডের কাছে আছে, কোনো প্রবলেম নাই, তো মেন রোডে একদম গোডাউন থাকছে সব জায়গায়, কিছু গাড়ি নিয়ে কোনো চব্য হবে না, যে গাড়ি নিয়ে আসতে তোমাদের প্রবলেম কোনো রোডে অসুবিধা হবে না, বড় গাড়ি ঢুকে যাবে। এটুকুই বলতে চাইছি। তো যা রাস্তা দেখে নাও, আপডেট চাইছে তোমাদের জন্য এত কিছু করা, এত আপডেট, তো তোমরা সাপোর্ট করো। তো সাপোর্ট করলে বন্ধুরা তোমরা যেরকম আরেকটা জিনিস ভেবেছি যে তোমরা সাপোর্ট করো বা পাশে থাকো, তো যেমন সিস্টেমে বক্স চাইবে 26 সেরকম একটা আমাদের মনোভাব নিয়ে আছে, যে কেউ যদি 12 ইঞ্চিও চাও 12 ইঞ্চি বক্সও রাখবো, যেটা যদি তোমরা যদি মানে ডিমান্ড রাখো, যদি ধরো যদি আমাকে মানে ফোন করতে হলো শুধু 15 ইঞ্চি অল 15 ইঞ্চি একটু হাইট ছোটো হবে সেরকমই রাখবো, যদি বলো 15-18 পাইলে, মানে সব রকমই বক্স রাখার মনোভাব মানে আছে। সব রকমটা রাখার চেষ্টা করছে, সেটা পাবলিকের ডিমান্ডের উপর ডিপেন্ড করছে, পাবলিক কি চাইছে, বুঝতে পারছো। ব্যাপার হচ্ছে আমাদের তবে ছেলে কালেকশন হয়েছে, যদি ছেলেগুলো সব ঠিক হয়ে যায় বা ছেলেগুলো কাজে ঢুকে যায়, তাহলে ভালো রকমই বক্স থাকবে, কারণ সব জায়গায় তাহলে ভাড়াটা দিতে পারবে। যাদের বাজেট কম তারা কম 15 ইঞ্চি মাল নেবে বা 12 ইঞ্চি মাল নেবে, এই হচ্ছে ব্যাপার। 16 মাল, আর যারা 16 মাল থাকে 16 মালেও আমাদের একটা মনোভাব নিয়ে আছে, যদি ছেলে পায় তাহলে 16 মাল আসতে পারে, তখন সে কিছু বলছেন যদি হয় তাহলে ইউটিউবারদেরকে আমি দেখে সেটা ব্যবস্থা করিয়ে দেবো। তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো, তো পাপাদাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততা থাকার মধ্যেও আজকে যে এইটুকু সময়টা আমাদের দিল। তো এই মাত্র পাপাদা বেরিয়ে যাবে, যাই হোক, 11টায় বেরিয়ে যাওয়ার কথা বন্ধুরা, 11টায় বেরিয়ে যাওয়ার কথা। দেখে নাও এতক্ষণ ইন্টারভিউ নেওয়ার জন্য দেখো ফোন ধরে নি কি আমার সাথে, দেখো শুধু লাল বুঝতেই পারছো এই কোটি সময়ের মধ্যে। তো চলো, যাই হোক, পাপাইদা একটু যদি বলে দিতে যে আজকে সেটগুলো কোথায় কোথায় ভাড়া যাবে একটু। একটা যাবে পালসিট খানগা করন্দার পাশে, ওটা তোমাদের সাইডে হয়তো, তো কোথায় পিকনিক করবে আমি জানি না, কিন্তু গ্রামে যেখানে ভাড়া যাবে বিলে সেটা বলে দিলাম। আর দুটো যাবে গোপালপুর, যোগাং গোপালপুর, একটা নলগড়িয়া, একটা প্রপার গোপালপুর, এই হচ্ছে ব্যাপার। একটা প্রপার গোপালপুরে থাকবে আর একটা নলগড়িয়া ওই পাশে হয়তো হবে, মানে ঠিক চিনি না গো। আর প্রত্যেকটা দিন রানিং ভাড়া আছে। আর যেটা বিশেষ আকর্ষণ বললাম, সাউন্ড চেকিং আসছে, একদম দেখতে পাবে তোমরা, এবং নতুন কিছু কালেকশনে বেশ সবটাই চেঞ্জ করা হয়েছে এই কদিন খেটে গেলে। কারণ আমি দেখেছি আগের দিনকে যে আমরা 5 দিন বাড়িতে ছিলাম না, আমি আর সজব পরপর 5 দিন বাইরে ছিলাম, তো সেইগুলো কালেকশন করি তারপর ঢুকেছি। আর আরেকটা আপডেট যেটা বলা হলো না, নতুন কিছু বন্ধুরা সাউন্ড কিংয়ের ডিজি আসতে দেখতে হবে, যেগুলো দেখেছো আগে, যেগুলো বলেছিলাম যে বিক্রি করে দেবো, তো বিক্রি হয়ে গেছে একটা, আর বাকিগুলো রেখে দিয়েছি, কারণ ছোটো মাল বললাম ছোটো মালও রাখবো, ওই জন্য হিসাবে এক্সট্রা থাকে আছে। তো নতুন 45 কেবি থেকে 40 কেবি নতুন নতুন ডিজি আসছে, তোমার সেটাও দেখতে হবে, তো তোমাদের একটু বলে দিলাম। তো জানুয়ারি আশা করছি 14 তারিখ করে ডিজিগুলো ঢুকবে, তো আমার চেষ্টা করবো তার আগে তোমাদের দেখানো, সবটা তোমরা দেখতে পাবে কম বেশি। তো এইটুকুনি বলার ছিল। তো আজকে অনেক কিছু বকে ফেললাম বন্ধুরা, চলো তো চলো, আর বেশিক্ষণ আটকালে হবে না, বেরিয়ে যাবো। তো দেখতেই পাচ্ছ গোডাউনে সব মাল গোছানো হচ্ছে, এখন 3:30 বেরিয়ে যাবে ভাড়া এখনই। ফটো করবো আম্মা ম্যানেজার বলে
এদিকে চোঙগুলো আছে, আরও বক্স আছে, পুরোনো বক্সগুলো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের নিউ আপডেট 5.0। তো দুটো নয় আপাতত লাটানো হয়েছে, আর এদিকে ছয়গুলো আছে। তো পুরোপুরি এখনও সাজানো হয়নি, দুটো নয় জাস্ট সাজিয়েছে। আর ওদিকে একটা 30 আছে, আর ঘরে একটা আছে, তা কাজ চলছে এখন। তো দেখতে পাচ্ছ নিউ আপডেট, শুধু দুটো নয়, জাস্ট হাইটটা দেখো, সাইডে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আরেকটা 6 লাটানো হচ্ছে, পুরো ফুল ডিজাইন তোমাদেরকে দেখাবো কেমন কি ডিজাইন হয়েছে পেছনটা। তো দেখতে পাচ্ছ পুরো ইউনিক ডিজাইন নিয়ে এসছে মার্কেটে 2026। মাটি দেখি এতটা হাইট। তো তলায় হাইটটা দেখো জাস্ট, তা ভ্যানে উঠলে তো আরও হাইট হবে। আর ওদিকে একটা 30 আছে, আর ঘরে একটা কাজ চলছে, 3টে 30 থাকবে আপাতত এখন, যেটা বললো মার্কেটে। তো দেখতে পাচ্ছ আর একটা 6 তোলা হচ্ছে, তা ফুল ডিজাইন একদম চলে আসবে, তারপর তোমাদেরকে দেখাবো কেমন কি ডিজাইন রেখেছে। দেখতে পাচ্ছ, অপেক্ষা কিছুক্ষণের। ডিজাইনটা দেখো জাস্ট, সাউন্ড কিং সিরাজপুর। তো মালটা কতটা বড় বুঝতে পারছো? দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ একদম আর দেখাচ্ছি আর একটা 30 এই যে এখানে রাখা আছে। নয়গুলো পুরো বুকের উপরে চলে যাবে বন্ধুরা। তো যারা ভাড়া করছো সাউন্ড কিং, অবশ্যই ছেলে পুলে সব হার্ড মানে শক্তিশালী আসতে হবে। এবারে বক্স অনেক ভারী হয়েছে, এই যে। তো আর একটা গোডাউনে আছে, ওটা কাজ হচ্ছে এখন। আর এই যে দুটো 30 রেডি হয়ে গেছে আপাতত, দেখতে পাচ্ছ পুরো ইউনিক ডিজাইনে। আর সেটগুলো এখনই ভাড়া বেরিয়ে যাবে বন্ধুরা। একটা যাবে গোপালপুর, আর একটা যাবে পালসি, আর একটা গোপালপুরের ওদিকে কোথায় আছে বললো, এখানে বেরিয়ে যাবে। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ভাড়া বেরিয়ে যাবে। বর্ধমান সাইড থেকে যারা দেখতে আসতে চাইছো